আসসালামু আলাইকুম। বিয়ে একটা পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়ে করার জন্য বললেন একভাবে, আর আমরা করলাম আরেকভাবে। আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু মোটিভেশন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ে নিয়ে আল্লাহ তাআলার সাথে নাফরমানির একটা লিস্ট বলা হলো। পাত্র নিজে গিয়ে পাত্রী দেখবে, কিন্তু আমরা শুরু করলাম সবাই মিলে পাত্রীকে দেখতে, যেখানে একজন পাত্রীর পর্দা নষ্ট হয় এবং পর্দা নষ্ট হওয়ার কবিরা গুনাহ হয়। বলা হলো ছেলে অথবা মেয়ে দিনদার কিনা সেটা দেখতে, কিন্তু আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা সেটা দেখতে, এবং শুরু করলাম ছেলে কতটা বিত্তশালী, কতটা টাকাওয়ালা সেটা দেখতে। বলা হলো নিজে পাত্রী দেখে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে, কিন্তু আমরা শুরু করলাম অন্যের মন রাখতে, অর্থাৎ আমাদের পিতা মাতা গার্জিয়ান যারা আছে তাদের মন খুশি করতে, তাদেরকে খুশি রাখতেই মূলত আমরা তাদের পছন্দ মতো বিয়ে করা শুরু করলাম। বলা হলো মেয়ের মতামত নিয়ে ওই মেয়েকে বিয়ে দিতে, কিন্তু আমরা শুরু করলাম জোর করে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে মেয়েকে বিয়ে দিতে, যেটা কখনোই সম্ভব না, ঠিক না, এবং আমরা অনুচিত কাজটাই করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এ সমস্ত বিয়েগুলো টিকে না, ভেঙে যায়। বলা হলো কম খরচে বিয়ে দিতে, আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা অপচয় করতে, যেখানে অনেক বিয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পর্যন্ত খরচ হয়, অথচ এদিকে দেখলে খেয়াল করলে বোঝা যাবে যে অসংখ্য গরিব দুঃখী না খেয়ে বসে আছে। বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে, কিন্তু আমরা শুরু করলাম সেন্টারে গিয়ে শুটিং করে বিয়ে করতে, যেটা ইসলাম কখনো সমর্থন করে না, 100% নাজায়েজের সাথে সম্পৃক্ত। বলা হলো স্ত্রীর মহারণা পরিশোধ করতে, কিন্তু আমরা শুরু করলাম যৌতুক নিতে। বাংলাদেশের এখনো কিছু আনাচে কানাচে যৌতুকের রেট হার নির্ধারণ করা, যৌতুক নিয়ে আমরা বিয়ে দেওয়া শুরু করলাম, কিন্তু এখন আধুনিকতার নামে শহর অঞ্চলগুলোতে সরাসরি যৌতুক না থাকলেও গিফট বা উপহার হিসেবে যৌতুকটা আমরা গ্রহণ করে ফেলি। এই হলো ছোটখাটো একটা আল্লাহ তাআলার বিয়ে দেওয়ার নিয়ম বহির্ভূত একটা লিস্ট। ভাবা যায় বলুন তো, আমরা ইসলামটাকে আমাদের উপর দেওয়া আল্লাহ তাআলার নিয়ম নীতিটাকে কতটা কঠিন করে ফেলেছি। সুতরাং আজও যারা এই যাবতীয় বিয়ে শাদীর সাথে সম্পর্ক রেখেছেন, প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা আল্লাহর দেওয়া রাসূলের সুন্নত আকারে বিয়েগুলোকে সম্পৃক্ত করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।